সোয়াবিন আলুর তরকারি খাবে তোমরা ভুরি ভুরি। এইভাবে বানালে পরে মাংসর স্বাদ ভুলে যাবে। মশলাপাতি তৈরি, উনুন জ্বালিয়ে শুরু করি। উনুন জ্বালিয়ে কড়াই চেপে দিই। এনেছি গোটা ধনিয়া, গোলমরিচ, এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি। এগুলো ভেজে নেব। ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে আমি গুঁড়ো করে নেব। আমি আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে। গরম তেলে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। গরম জলে সোয়াবিনগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখতে পারবেন, তবে 20 মিনিট আগে ভিজিয়ে রাখবেন। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলেই সোয়াবিনগুলোকে হালকা করে আমি ভেজে নেব। পেঁয়াজ কুচি, লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। আদা রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে ছেড়ে দেবো আমি টমেটো কুচি করা টমেটো। দিয়ে দেবো স্বাদ মতন নুন। মশলাটা কষানোর পর যখন মশলা থেকে তেল ছাড়তে থাকবে তখন আমি ছেড়ে দেবো টক দই। দইটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো আমি সোয়াবিনগুলো। সোয়াবিনগুলোকে ভালোভাবে কষিয়ে ছেড়ে দেবো আমি জল। 10 মিনিট আমি সেদ্ধ করে নেব। দেবো ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো। দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে 4 মিনিট আমি সেদ্ধ করে নেব। নামিয়ে নেব। বন্ধুরা, আমার বান্ধবী আসছে চাল কুমড়ো নিতে। চাল কুমড়ো গাছে শেষ হয়ে গেছে তো, আর দুটো আছে, একটা পাড়ে দিস। এটা বানিয়ে খাইয়ে দেখবেন, ভাত হোক বা রুটি, খুব সুস্বাদু লাগে। আর আপনারাও বানিয়ে খাইয়ে দেখবেন। ভালো হয়েছে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট